এই কেকটা কী কালারের বলো তো? এটা হচ্ছে রেডিশ পিঙ্ক। পিঙ্ক দুই টাইপের হয়, একটা হচ্ছে পিঙ্কিশ পিঙ্ক আর একটা হচ্ছে রেডিশ পিঙ্ক। এর কালারটা আমি তোমাদের সাথে ঠিকভাবে বর্ণনা করতে পারলাম না কালারটা কেমন, যেমনটা দেখছো ঠিক এমনটাই কালার, কিন্তু দারুণ লাগে ডেকোরেশনটা হওয়ার পর। এটা ছিল একটা এগলেস চকলেট কেক। আর সেদিন দিনটা যেহেতু অন্য বার ছিল, কাস্টমাররা সেদিন নিরামিষ খায়, সেহেতু এখানে এগলেসই বানাতে বলা হয়েছিল, আমি সেই অনুযায়ী করেছি। আর এখানে বেসটা রেডি করেছি। বেসটা রেডি করা তোমাদেরকে কখনো দেখাই না, কারণ সেটা অনেক আগে দেখিয়েছি, ওটা দেখতে অনেকে ইন্টারেস্টেড নয়, সেহেতু ডেকোরেশনটাই দেখায়। বেসটা রেডি করে সেটাকে ভালোভাবে ফ্রিজার করে এর ওপরে আমি আইসক্রিম ক্রাম কোটিং করে নিচ্ছি। এরপর আমি চকলেট গানাজ দিয়ে কয়েকটা ডান্ডি করে নিয়েছি। এগুলোর উপরে আমি কি বসাবো বলে তো? চেরি ফুল। চেরি ফুল ডেকোরেশন করব। এর জন্য আমি একটা নোজেল নিয়ে নিয়েছি, চেরি নোজেল। এটা রোজ নোজেলের সাহায্যেও করা যায়। আর এখানে দেখেছো আমি একটা ফুল শুধু এই কালার দিয়েই করেছি, রেডিশ পিঙ্ক কালার দিয়ে। তার ডিজাইনটা অতটা ফুটে উঠছিল না, সেহেতু আমি এখানে একটা শেড ইউজ করেছি, যাতে পাপড়ির সাইডগুলো মনে হবে একটা ফুটন্তভাবে আছে, আর তার শেপগুলোও খুব সুন্দরভাবে বোঝা যায়। ভিডিও করব বা কোনো ডেকোরেশন করব, সেটা ভালো লাগবে না এটা তো হতে পারে না, না? এমনভাবে কয়েকটা ফুল করে দিচ্ছি। আর এই চেরি ফুল আগেও করেছি, কিন্তু এই ডেকোরেশনটা অন্য রকম। আর এই কাস্টমার আমাকে একটা ডিফারেন্ট ডিজাইন দেয়, আমার তো ভীষণ পছন্দ হয়। এদের কেক ডেকোরেশন করতে আমার ভীষণ একটা মজা লাগে, এক্সাইটমেন্টও বলতে পারেন, যে নতুন কিছু একটা করব। আর এদের বাড়িতে যদি কোনো অকেশন হয়, আমার কাছ থেকে তো কেক নেয়ই, অন্য কোথাও যায় না। মোটামুটি চেরি ফুলগুলো আমার রেডি হয়ে গেছে। এর উপর আমি কয়েকটা স্প্রিঙ্কেল বসিয়ে দেব, তাতে ফুলের সৌন্দর্যগুলো আরও বেড়ে যাবে। আর কয়েকটা পাপড়ি করে দেব। আর গরম পড়ে যাওয়ায় সেই দিনটায় প্রচণ্ড ক্রিম মেল্ট হয়ে যাচ্ছিল, সেহেতু আমি হালকা হাতেই করেছি। যেহেতু ক্রিমে একটু কালার ইউজ করলে সেটা তো একটু অন্যরকম হয়ই, সে তার উপরে আরও গরম ভাবা যায় বলো। আর একটু চাপেও ছিলাম সেদিন। এখানে কয়েকটা পাপড়ি করে দিচ্ছি। আর ডেকোরেশনটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের এক একটা কমেন্টসের জন্য আমি বসে থাকি খুবই আগ্রহের সাথে, যে কে কী কমেন্ট করবে তার জন্য। আর তোমরা যে কমেন্টস করো তাতে আমি খুব পছন্দ করি। আর দেখো কেকটা আমার রেডি, আর মাঝখানে লিখে দিয়েছি হ্যাপি টিচার্স ডে। তা ডেকোরেশনটা কেমন লেগেছে, কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে জানাবে। টাটা।